কিনা গ্যারেন্টি আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি তো জবরদস্ত আল্লাহর একজন ওলি, নাকি বলছেন আপনারা বলুন? আল্লাহর ওলি নন, জবরদস্ত একজন আল্লাহর ওলি। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জেলানী তিনি তো একজন আল্লাহর ওলি। কিয়ামতের দিনে তেনারা বাঁচবেন কিনা তেনারাই তো জানেন না, তো আপনাকে তারা কি করে বাঁচাবে? এটা আপনাদের মূর্খামো নয়? কি মনে হয় আপনারা বলুন? কিয়ামতের দিন শুনলেন প্রত্যেকটা নবী, প্রতিটি নবী কিয়ামতের দিন ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে আমার কি হবে, প্রত্যেকটা নবী একজন বাদে তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাদে প্রত্যেকটা নবী বলবে আমার কি হবে আমার কি হবে। তাহলে সেই নবীরে যদি বলে আমার কি হবে, তাহলে আপনি আমি কলিমুদ্দিন সলিমুদ্দিন অন্য কাউকে বাঁচাতে পারবো বলে মনে হয়? কথা বলেন, বাঁচানো যাবে? বাঁচানো যাবে না। তাই একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শানে আরেকবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এত জোরে বলুন আলহামদুলিল্লাহ। আগো আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি অন্তর থেকে একবার বলতে পারে তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। না আপনাদের টিকটিকে পাড়ার লোকের কোনো গুনাহ নাই নাকি? এ বাবা, গুনাহ প্রতিটি মানুষের আছে, আছে না নাই? হ্যাঁ, তারপরে পরে বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্লিল আলামিন সেই নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছে। যখনই এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা আল্লাহর ইলাহি দরবারে চলে যাবে। আল্লাহ তো সব জানে না, জানে না মনে হয়? আপনাদের আজকে টিকটিকি পাড়ায় জালসা হচ্ছে, কোথায় কি বসেছে এটা আল্লাহ জানে না? না আল্লাহর নখদর্পণে নাই? কথা বলেন। আল্লাহ সব জানে। একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায়, এই পিঁপড়ের খবর রাখেন কে? আল্লাহ। সেই আল্লাহ জানার পরও ফেরেশতাদেরকে বলবে কোথায় ছিলি? বলে আল্লাহ ওই টিকটিকি পাড়ার মসজিদের জালসায় দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলবে আমার ফেরেশতা মণ্ডলী তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না। বলে যদি তারা দেখতে পেত মাবুদ গো, যদি তারা দেখতে পেত দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড ফেলে দিয়ে আল্লাহ তোমার কোনো গানে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে না আমার ফেরেশতা মণ্ডলী ভালো করে শুনেলে, যারা ওই মজলিসে বসে গেল, যারা ওই মজমাতে বসে গেল তারা বড় ভাগ্যবান। খালি ভাগ্যবানই নয়, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে আমি তাদের জাহান্নামের আযাবকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ আরহামার রাহিমিন। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে বাবা, মা তার ছেলেকে যতটা ভালোবাসে আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসে। মা তার ছেলেকে যত না ভালোবাসে আল্লাহ তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসেন। বাসেন না? ধরে বলুন বাসেন না? কিন্তু ওই আল্লাহকে আজকে আমরা চিনি বাবা, আর না চিনার কারণে আজকে মুসলমানদের এত দুর্দিন, আজকে মুসলমানদের বড় কষ্ট। আজ মুসলমানদের মসজিদকে ভেঙে দেয়, আজকে মুসলমানদের মাদ্রাসা ভেঙে দেয়, আজকে মুসলমানদের কোরআনকে পড়িয়ে দেয়, আজকে বলে মুসলমানদেরকে দেশে থাকতে দেব না, মুসলমানদেরকে বের করে দেব, এই আসমানের নিচে জমিনের উপরে থাকতে দেব না। কিন্তু কেন গো বাবা? একমাত্র হলো আল্লাহকে না মানার কারণে, আল্লাহ রসুলকে না মানার কারণে, আল্লাহর দিনকে না মানার কারণে, আল্লাহর হুকুমকে না মানার কারণে। ও মুসলমান, আজকে যদি আমরা আল্লাহওয়ালা হয়ে যেতাম, দিনওয়ালা হয়ে যেতাম, কোরআনওয়ালা হয়ে যেতাম, মসজিদমুখী হয়ে যেতাম, দিনমুখী হয়ে যেতাম, আল্লাহর তরফ থেকে আমাদের কাছে মাদাদ চলে আসতো। আসতো না? জোরে বলুন। কিন্তু মুসলমান আজ আল্লাহকে না মানার কারণে আজকে মসজিদে আজান হয়ে যায় হাইয়া আলাস সালাহ,
আর আমরা চায়ের দোকানে বসে বলি আমরা পারলুম না, ইমাম আর মরজিন তোরা দুজনেই চালা। ঠিক কিনা তোরা বলুন? আমরা চায়ের দোকানে বসে বসে আড্ডা মারি, কিন্তু মসজিদের দিকে একটু হাঁটি হাঁটি করে যায়, পা বাড়িয়ে যায়, এটা আমাদের সময় হয় না। আল্লাহ কি করে আমাদের কথা শুনবে বাবা? আমাদের কথা তো আল্লাহ শুনবে না। কেন শুনবে না? যেহেতু আমরা আল্লাহর হুকুমকে মানতে পারি না। আল্লাহ তো কোরআনে পাকে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বান্দিগি করো, আমার দিনকে মানো, আমার আইন আমার কারণের উপরে চলো। ও বান্দা, যদি তুমি চলতে পারো আমি দুনিয়াতে তোমাকে শান্তি দেব, কবরেতে তোমাকে শান্তি দেব, পরকালেও তুমি শান্তি পেয়ে যাবা। কিন্তু বাবা, কার কথা কে শোনে আর কে কার কথা মানে? আজকে আমরা অবহেলা করি, বলে আলেম ওলামার কথা শোনা যাবে না, কোরআন হাদিসের কথা শোনা যাবে না। বলে যদি শুনতে যায় তাহলে দুনিয়াতে চলা যাবে না, দুনিয়াতে ভিখারি হয়ে যেতে হবে। অনেকেই বলে, বলে না, সেই আর কি করে বলুক, আর সিরিয়াসই বলুক। বলে আলেম ওলামার কথা বলা যাবে না, আলেম ওলামার কথা শোনা যাবে না। বলে কেন যাবে না? বলে আলেম ওলামার কথা শুনলে ভিখারি হতে হবে, আলেম ওলামার কথা শুনলে ভিখারি হয়ে যেতে হবে, বিবি বাচ্চা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কিন্তু মুসলমান গো, সেই দিন তো মনে হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন সূর্য যখন মাথার উপর নামিয়ে দেবে, মগজগুলা টংবং টংবং করে গলতে থাকবে। সেই দিন বলবে, আল্লাহ কেন আলেম ওলামার কথা শুনিনি, কেন আল্লাহ আলেম ওলামার কথা মানিনি, আল্লাহ কেন কোরআন হাদিসের কথা মানিনি। আজকে যদি আলেম ওলামার কথা মেনে নিতাম, আজকে যদি কোরআন হাদিসের কথা মেনে নিতাম, ও আল্লাহ আমাদের জন্য আজকে এত কঠিন হতো না। সেই দিন এত কঠিন। কিন্তু মুসলমান আমরা দুনিয়ার সব বুঝি, সব করি, একের পর দুই, দুইয়ের পর তিন হয়, তিনের পর চার হয়, এটা কিন্তু আমরা কেউ জানি না। তাহলে কি বলেন আপনারা বলুন? সবাই জানে কি জানে না? কিন্তু আমাদের মরণ হবে এটা সবারই জানা। কিন্তু আমাদের মরণের পর আর একটা জায়গা আছে, সে জায়গাটার নাম কি? দুটো জায়গা, একটার নাম হলো ইহকাল আর আরেকটা হলো পরকাল। ইহকালটা কিছুদিন ও যুবক গো শোনে না, ও বাবজি ভাইরা শোনে না, ও তরুণ তোমরা মনে মনে করো আমি মরবো না, আমার মনে হয় মরণ হবে না। কিন্তু যুবক তুমি কি খবর নিয়ে দেখো, খবরে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল। এই দেখেন কয়েকদিন আগের ঘটনা, কয়েকদিন আগে, এক সপ্তাহ হয় নাই, আমার চার চাকা আপনার সামনে দিয়ে ওভারটেক করলো একটা গাড়ি, মোটর সাইকেল নিয়ে একজন তরুণ যুবক, 20 থেকে 22 বছরের যুবক, হয়তো নতুন বিবাহ করেছে, নতুন মোটর সাইকেল শ্বশুর দিয়েছে। এত সুন্দর যুবক, কিন্তু আপনার কি বলবো বাবা, ওভারটেক করে যেতে গিয়ে লরির চাকায় পড়ে গেল। 500 মিটার লরির তাকে টানতে টানতে নিয়ে চলে গেল, মোটর সাইকেল ধরে পড়ে গেল, আর ওই যুবকের লাশটা 2 টায়ারের মিডিল পয়েন্টে ঢুকে গেল, এমন ভাবে পিছে ঢুকে গেল। 500 মিটার টানতে টানতে লরিতে নিয়ে চলে গেল, তার শরীর থেকে মাংসের টুকরো টুকরো হয়ে যায়, খাসির মাংস, গরুর মাংস যেমন পিচ পিচ হয়ে যায়, ওরকম করে আপনার আমার শরীরটাকে রক্ত থেকে আপনার মাংস গলা টুকরো টুকরো হয়ে গিয়ে 34 নম্বর জাতীয় সড়কে পিষে গেল। ও যুবক, কেন এখনো আল্লাহ চিনলে না, এখনো নবী চিনলে না, এখনো রসুল চিনলে না, এখনো কোরআন চিনলে না, এখনো মসজিদ চিনলে না? ও যুবক, তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি জিকির করো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি চাকরি করো, তুমি বিদেশে কর্ম করো, রোজির মালিক আল্লাহ। জোরে বলুন কে? একটু চিলিয়ে বলুন।
আল্লাহ বলে বান্দা আমি হলাম রুজির মালিক, তুমি মনে মনে করো আমি না কাটলে খেতে পাবো না, না কেরালা গেলে খেতে পাবো না, তুমি মনে করো আমি বোম্বে না গেলে খেতে পাবো না। কিন্তু শোনো গো যুবক, তুমি যতই খাটো আল্লাহ যদি মনে করে তোকে খেতে দেব না, আল্লাহ বলছে তোকে খেতে দেব না, তুমি খেতে পাবা না, তোমার খাবার হবে না। কেন? রুজির মালিক আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন রুজির মালিক আমি যাকে রুজি দেব সে রুজি পাবে, হাজার মেহনত করলেও তুমি রুজি কিন্তু পাবা না। হাজার চেষ্টা করলেও যদি আল্লাহ তোমার কপালে রুজি না লিখে রাখে, তুমি রুজি তোমার মিলবে না, কোনদিন মিলবে না। কিন্তু রুজির মালিককে একটু জোরে বলুন কে? আল্লাহ রুজির মালিক। তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আজকে দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ, দুনিয়ার পরিকাঠামো বড় খারাপ। আজকে মুসলমান গো, আজকে আপনারা খবরের পেপারে দেখছেন, আজকে ইন্টারনেটের পেপার ইন্টারনেটে দেখছেন, আজকে কত রকম কিসে দেখছেন। কিন্তু বলুন তো মুসলমানদের অবস্থা খারাপ না ভালো? আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আমাদের কাছে তো কোন রকম পরমাণু নাই, আমাদের কাছে অস্ত্র শস্ত্র নাই, আমাদের কাছে লাঠি সোটা নাই, কিন্তু আমাদের পাশে একজন আছে যিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, ও বান্দা তোমরা আমার হয়ে যাও, মুমিন হয়ে যাবা, আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে হেফাজত করব, ওই জালিম কাফের অত্যাচারীর হাত থেকে তোমাদেরকে বাঁচাবো। জালিম অত্যাচারের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে আমাদেরকে নেবে যদি আমরা আল্লাহ হয়ে যাই। এ বাবা একটা কথা বলুন দেখি, জালিমের কোনো ক্ষমতা আছে? অত্যাচারের কোনো ক্ষমতা আছে? পৃথিবীতে ফেরাউন দুনিয়ার জমিনে এসেছিল, ফেরাউন তো নিজেকে খোদাই দাবি করেছিল। উনি বলেছিলেন আমি খোদা, আমাকে তোমরা প্রভু বলে মেনে নাও, আমাকে আল্লাহ বলে মেনে নাও, সবাই তাকে বলেছিল। কিন্তু বাবা তার বিবি আসিয়া তাকে বলেছিল স্বামী গো, আমি আপনাকে স্বামী ছাড়া কোন রকম ডাকতে পারবো না, সবাই আপনাকে প্রভু বলে মেনে নিতে পারে, সবাই আপনাকে খোদা বলে মেনে নিতে পারে, কিন্তু আমি আপনাকে স্বামী ছাড়া চিনতে পারবো না। আমি তাকেই প্রভু বলবো, তাকে আল্লাহ বলে ডাকবো। বলে কাকে? যিনি রাতের মালিক, যিনি দিনের মালিক, যিনি দিনকে রাত বানায়, যিনি রাতকে দিন বানায়, যিনি সারা পৃথিবীর মালিক, আমি তাকে ছাড়া কোন রকম মেনে নিতে পারবো না। ফেরাউন বলেছিল জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মারো মারো, যতক্ষণ পর্যন্ত আমাকে চিনতে না পারবে, আমাকে না চিনতে পারবে, আমাকে খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত মারো। ও মুসলমান গো, ফেরাউনের বিবি আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, তিনি তো নারী দেহু, নরম দেহু, নারী দেহু, নরম দেহু, তাকে প্যারাকের ওপর শুইয়ে দেওয়া হলো। প্যারাক বুঝেন না আপনারা? প্যারাক, এ বাবা কাঠের ওপর প্যারাক আপনার সাজানো হলো, কাঠের ওপর প্যারাক কাটাকে সাজিয়ে দেওয়া হলো। নারী দেহ নরম দেহ লঙ্গা করে দিয়ে আসিয়াকে আপনার প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো, পেটে বুকের ওপর দিয়ে পাথর সাজিয়ে দেওয়া হলো, আর একটা একটা করে পাথর, একটা একটা করে প্যারাক ওই আসিয়ার শরীরে ঢুকে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, শরীর দিয়ে রক্তর ভূমকানি হয়ে যায়। আল্লাহ বলে ও ফেরেশতা, আমি আমার আসিয়ার উপর আমি এত খুশি হয়ে গেছি, সে মৃত্যুর আগ পর্যন্ত আমার 8টা জান্নাতের দরজা তার সামনে খুলে দাও, সে জানে জান্নাতের 8টা দরজা জানে দেখতে পায়। সুবহানাল্লাহ বলো। মুসলমান দরদি, আজকে মুসলমানদের উপরে
মুসলমানদের উপর অত্যাচার হয়েছে, মুসলমানদের উপর জুলুম হয়েছে, মুসলমানদের উপর ইসলামের উপর অত্যাচার হয়েছে, মুসলমানদের দিনের উপর অত্যাচার হয়েছে। আবু জেহেল পর্যন্ত নমরুদকে নিয়ে যত আপনার বেঈমান এসেছিল, ইসলামের তারা শত্রুতা করে গেছে, কিন্তু ইসলামকে তারা ঠেকাইতে পারেনি। কেন পারেনি জানেন? সত্য কোনোদিন চাপা থাকতে পারে না, সত্য কোনোদিন চেপে রাখতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলি বাবা, বিশ্ব নবী যখন মক্কার জমিনে কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে কাছে গেল, মানুষের দুয়ারে দুয়ারে যাবে বাবা, কিন্তু কাফের আবু জেহেলের লোকেরা অত্যাচার শুরু করে দিল, নবীকে মেরে দিবে, নবীকে শেষ করে দেবে। কিন্তু বলুন তো মারনেওয়ালা কে? একটু চিল্লিয়ে বলুন, মারনেওয়ালা আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ নবীকে মারার কত রকমের ষড়যন্ত্র তৈরি হলো। আবু জেহেল গ্রামে ঢোল পিটে দিয়ে বলল, কে আছো গো? আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে মুছে দিতে হবে, মুসলমানদেরকে শেষ করে দিতে হবে, আল্লাহ নবী মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। কে পারবা বলো? ওই মজলিসের ভিতরে বলা, কিন্তু কেউ তো উঠে না, কেউ তো নবীকে মারার সাহস করে না। আবু জেহেল অর্ডার দিয়ে বলল, শোনো, আল্লাহ নবী মুহাম্মদকে যে মেরে দিতে পারবে, যার গর্দানটা উড়িয়ে দিতে পারবে, তাকে 100টা উট দেওয়া হবে, সুন্দরী রমণীর সঙ্গে বিয়ে দেওয়া হবে, এবং খালি তাই নয়, এবং তার হাতে মক্কার রাজত্বটা তুলে দেওয়া হবে। কে বললে এটা? ওদের দলের লিডার। লিডার কে? আবু জেহেল। এই কথা যখন বলা, সকলের মনে কিন্তু কুলুকুলু শুরু হয়ে গেল। আর আমি যদি ওই মুহাম্মদের গর্দানটা কেটে আনতে পারতাম, নাউজুবিল্লাহ, তাহলে আজকে আমি উটের মালিক হয়ে যেতাম, রাজদরবার পেয়ে যেতাম, এবং সুন্দরী রমণীকে আমি বিয়ে করতাম। ও বাবা বলুন তো, কার মন চায় না সুন্দরী রমণীকে বিয়ে করতে? জোরে বলুন, মন চায় না? চায় না? জোরে বলুন। সুন্দরী রমণীকে কার না বিয়ে করতে মন চায়? ও মুসলমান, দরদি কান করে শোনেনি, কিন্তু মজলিসের ভিতরে কেউ তো উঠে না, মুহাম্মদকে মারার জন্য কেউ খাড়া হয় না। কেন? তারাও বুঝতে পেরেছে, আমরা যদি মুহাম্মদকে মারতে যাই, আমাদের গর্দান ফিরবে, এ গ্যারান্টি কিন্তু না। কেন? তাদেরও ভয় আছে, আছে না নাই? জোরে বলুন, ভয় আছে না নাই? আজকে আমি আপনাদেরকে বলি, আজকে ভারতবর্ষের জমিনে যারা আজকে বলছে মুসলমানদেরকে ধোব না, মুসলমানদেরকে হত্যা করে দিব, মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভেঙে দিব, কোরআনকে পুড়িয়ে দেব, মুসলমানকে দেশ তাড়া করব, কিন্তু তাদেরও ভিতরে ভয় আছে না নাই? জোরে বলুন, তাদের ভিতরে ভয় নাই। কেন? তারা জানে সমুদ্র দেখেছো, কিন্তু সমুদ্রের গভীরতা মাপনি, মুসলমানকে দেখেছো, কিন্তু মুসলমানের আসল চেহারা দেখনি। বলে কেন? 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 ইংরেজকে ভারতবর্ষ থেকে দাঁড়িয়েছিল, জোরে বলুন, কারা? ইংরেজকে যখন ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে পেরেছে, তাহলে যারা আজকে ইসলামকে নষ্ট করে দিতে চায়, মুসলমানকে নষ্ট করে দিতে চায়, তারাও কিন্তু 100 বার ভাববে যে না, মুসলমানদেরকে মতো সহজে তার লড়া যাবে না। কেন? মুসলমানদের পাশে কেউ নাই, কিন্তু একজন তাদের পাশে আছে, এটা তারা জানে, তার পাশে হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলুন, আল্লাহ আমাদের পাশে আছে না নাই? জোরে বলুন। আবু জেহেল বলল, কে মুহাম্মদের গর্দান কেটে দেবা? ওই মজলিসের ভিতরে কেউ কিন্তু ভয়ে ওঠে না। বীর পালোয়ান, বাঘের বাচ্চা, একজন আপনার পালোয়ান খাড়া হয়ে উঠে গেল। কি নাম তার? কে জানেন? হযরতে ওমর। সে তো তখন মুসলমান হয় না, সে তো মুসলমান হয়নি তো, সে বেকলমাওয়ালা বেদিন ছিল।
কিন্তু তারা আরবি বুঝতে পারলেন না, আরবি বুঝতো না। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে মানার জন্য আবু জেহেল ওমর উঠে বলল, কত বড় বেহায়া লীলজ, আল্লাহ নবীকে মারবে ওমর। আবু জেহেল বলে, ওমর গো, ওমর আমি জানি মুহাম্মদের গর্দান উড়িয়ে দেওয়ার মতন কারো ক্ষমতা নাই, তুমি ছাড়া কেউ মারতে পারবে না। ওমর তুমি যাও, তুমি মুহাম্মদের গর্দানটা আমার হাতে তুমি এনে দাও। আবু জেহেলকে ওমর বলছে, ওয়াদা যা করেছো ওয়াদা ঠিক হবে তো, ফেলোয়ার হবে না তো? বলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু কাফেরদের মধ্যে ওয়াদা করলে ওয়াদা তারা ভঙ্গ করতো না, ওয়াদা করলে ওয়াদা কিন্তু খেলাপ করতো না। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে ওয়াদা করে ওয়াদা খেলাপ করে না, কথা কয় না। আল্লাহ নবী বলে দেখেছি, ওয়াদা যারা করে তারা ওয়াদা যদি পূরণ না করে, এ দেখেন মুফতি সাহেব সভাপতি জিজ্ঞাসা করালেন, ওয়াদা খেলাপ করা বড় গুনাহ বাবা, আল্লাহ মাফ করবে না যতক্ষণ ওয়াদা খেলাপ আপনি পূরণ না করবেন। আজকে আমাদের ভিতরে বহুত ওয়াদা করি, কিন্তু ওয়াদা করে আমরা পুরা করতে পারি না, চাই না, অবহেলা। মুসলমান দরদি, মাকে সাউন্ড কমাইলে নাকি গো, একটু বাড়াও। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দিনদার ইমানদার কলমাওয়ালা শুনেলেন, ওমর কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য উলঙ্গা তরবারি হাতে করে নিয়ে যাবে। ইতিমধ্যে নবীর একজন সাহাবা তার সঙ্গে দেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলে, ওমর গো, তুমি উলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাবা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়ানোর জন্য। সঙ্গে সঙ্গে নবীর সাহাবা বলেন, কে রে বেহায়া ওমর? ও ওমর, তোমার মতো বেহায়া লীলজ্জ আসমানের উপর নিচে জমিনের উপরে কেউ না। কে তুমি কে? বলে আমি হলাম একজন নবীর সাহাবা, আমার নাম হলো নাঈম। বলো তুমি কি খবর, তুমি কোথা থেকে আসছো? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। ইমানের কত ভোল্টেজ, ইমানের কত দাম, ইমানের কত মজবুত বাবা। নতুন মুসলমান হয়েছে, তরবারির সামনে চকচক করে কিন্তু ভয় করে না, মৃত্যুর পরোয়ানা করে না। কেন মুসলমান মৃত্যুর পরোয়ানা করে না? কেন মুসলমানরা জানে যদি ইসলামের জন্য আমরা জিহাদ করতে গিয়ে মারা যায়, আমরা শহীদের মর্যাদা পেয়ে যাব। আর যদি দুনিয়াতে বেঁচে যায়, আমরা গাজী হয়ে যাব। এটা মুসলমানরা জানে, কিন্তু এই জন্য মুসলমানরা মৃত্যুর ভয় করে না। ও মুসলমান গো, নাঈমকে বলে না, নাঈম বলে ওমরকে, ও ওমর গো, তোমার মতো বেহায়া লীলজ্জ পৃথিবীর জমিনে না। বলে কেন? বলে ওই লোকটি তো বড় ভালো মানুষ, ওই মানুষটি তো বড় ভালো মানুষ, ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে না, কোনোদিন কাউকে জোরদস্তি করে না, কোনোদিন কারো সামনে মিথ্যা বলে না, কোনোদিন কাউকে গালি কোনোদিন দেয় না, কোনোদিন কাউকে একটা চার পর্যন্ত মারে না। ও মুসলমান, পৃথিবীর মধ্যে একজনই ছিলেন 63 বছর বেঁচে ছিলেন, জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয়নি, জীবনেও কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি হলেন কে? একটু চিলিয়ে বলুন তো দেখি ভাই, কে তিনি? আর যারা বলুন, তিনি বলেন রাসূল। ওমরকে ডাক দিয়ে নাই, বলে ওমর রে, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবা? তোমার মতো বেহায়া কেউ নাই। ওমর তরবারি বের করে বলছে নাঈম রে, আমি বুঝতে পেরেছি তুমি মুহাম্মদের লোক, আগে তোমার গর্দানটাকে উড়িয়ে দেব। ওমরের সামনে নাঈম বলে, ওমর, আমার হাতে আল্লাহ কম শক্তি দেয় নাই, আমিও তোমাকে ছেড়ে দেব না। তুমি আমার নবীকে মারবা, আমাকে মারবা, ও না, আমি তোমাকে ছেড়ে দেব না। দুজন
দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাই বলে ওমর আমাকে মারবা, আমার নবীকে মারবা, তার আগে তোমার বাড়ির খবর নাও। বলে বাড়ির খবর কি হয়েছে? বলে তোমার বিবি, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি শাহিদ, তারা নবীর হাতে ঘা দিয়ে কলমাওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। কলমাওয়ালা হয়ে গেছে।